70 কোটি মানুষকে বলদ বানানো মোদির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল, কারণ ওই 70 কোটি মানুষ প্রতিদিন 100 টাকা 100 রুপি আয় করে না। মোদির একটা ভরসা ছিল পাকিস্তান, পাকিস্তান এবং যুদ্ধ। এই হিন্দু নামধারী ভুয়া সনাতনী মোদি এবং বিজেপি কাশ্মীরের পেহেলগামে ভুয়া একটা অ্যাটাক করেছে, নিজের লোকজনদেরকে সত্যিকারের সনাতনীদের খুন করেছে। খুন করে ব্লেমটা দিয়েছে কাদের? পাকিস্তানিদের এবং মুসলমানদের। এক ঢিলে দুই পাখি, পাকিস্তানিদেরও মারবো এবং ভারতে মুসলমানদেরকেও নিধন করব। আওয়ামী লীগ গত 17 বছর বলেছে আমরা বাদ দেই, আমরা ভাতা দেই, বিধবা ভাতা দেই, বয়স্ক ভাতা দেই, চুক্তিযোদ্ধা ভাতা দেই। মোদি এবং অমিত শাহ এর ভুয়া সনাতনীরা ইন্ডিয়ানদেরকে বুঝাইছে আমরা তোমাদেরকে কম পয়সায় রেশন দেই, কম পয়সায় ভাত দেই, কিন্তু এটা বলে না যে তোমরা যে আনটাচেবল, তোমরা যে শিডিউল কাস্ট, তোমাদেরকে আমরা রামায়ণ বা ভেদা ধৈরাও পড়তে দেই না, তোমাদের ইন্টারপ্রিটেশনও কাজে লাগবে না, তোমাদের ভেদা আমরা পড়া দেব। এটা জানেন তো হিন্দু ধর্মের নিয়ম, এটা আমার না। সনাতনীরা যদি ব্রাহ্মণ না হয় তাইলে একটা বই ধরে ভাবে পড়তে পারবে না, নিয়ম নাই। তো এখন 70 কোটি মানুষকে বলদ বানানো মোদির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল, কারণ ওই 70 কোটি মানুষ প্রতিদিন 100 টাকা 100 রুপি আয় করে না। ফরচুনেটলি অর আনফরচুনেটলি এই ভুয়া সনাতনী মোদি এবং তার দল বিজেপি পারে না এটা, কারণ ভোকা যারা তাদেরও ক্ষেত্রে আকল বুদ্ধি হয়েছে। আপনি এখন শুনেন নাই বাংলাদেশের শিডিউল কাস্টের অনেক লোকজন না ম্যাজিস্ট্রেট হয়, আইপিএস অফিসার হয়, বা এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, শুনেন নাই? তারা বলছে নো 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 নো, তোমরা হিন্দুও না আর হিন্দুর নামে আমরা তোমার ভোটও দেব না। চালাক হয়ে গেছে। তো এবার মোদির সামনে দুইটা রাস্তা খোলা ছিল, মোদির সামনে দুইটা রাস্তা খোলা ছিল। দুইটা রাস্তা কি? ভোট চুরি, হাসিনা যেভাবে ইভিএম এর মধ্যে ইভিএম দ্বারা সফটওয়্যার ম্যানিপুলেট করে ভোটের সংখ্যা বাড়াইছে মোদি। আপনারা জানেন তো সফটওয়্যার ম্যানিপুলেট করা যায়। সফটওয়্যার ম্যানিপুলেট করছে, সফটওয়্যারের উপরে ভন্ডামি করছে, কইরা ইভিএম দ্বারা ভোট বাড়াইছে। কার কাছ থেকে শিখছে? হাসিনা মাগির কাছ থেকে শিখছে। কে? মোদি। এইটা হচ্ছে একটা পন্থা, কিন্তু ওই পন্থাও কাজ করে নাই। তাহলে এবার কি করবে মোদি? এবার তাইলে কি করবে? মোদির একটা ভরসা ছিল পাকিস্তান, পাকিস্তান এবং যুদ্ধ। এই হিন্দু নামধারী ভুয়া সনাতনী মোদি এবং বিজেপি কাশ্মীরের পেহেলগামে ভুয়া একটা অ্যাটাক করেছে, নিজের লোকজনদেরকে সত্যিকারের সনাতনীদের খুন করেছে। খুন করে ব্লেমটা দিয়েছে কাদের? পাকিস্তানিদের এবং মুসলমানদের। এক ঢিলে দুই পাখি, পাকিস্তানিদেরও মারবো এবং ভারতে মুসলমানদেরকেও নিধন করব। তো তারা কি করলো? বললো যে ওকে ঠিক আছে আমরা করি, পাকিস্তান অ্যাটাক করে দেয়। কিন্তু অ্যাটাকের আগে মোদি কি মোটেও জানতো যে পাকিস্তানিরা ওত পাইটা বৈশা রয়েছে? কারণ পাকিস্তানিরা টের পায়ে গেছে মোদির পায়ের নিচের মাটি এত শক্ত না, মোদির পিছনে রিয়াল সনাতনীরা নাই। শিক্ষিত জনগোষ্ঠীর, ভারতের শিক্ষিত জনগোষ্ঠীর লেস দেন 10% সাপোর্ট আছে মোদির। শিক্ষিত, দূরদর্শী, সত্যিকারের সনাতন ধর্মাবলম্বী কারোই সাপোর্ট নাই বিজেপির জন্য। পাকিস্তান এটা বুঝে গেছে। অন দ্য আদার হ্যান্ড পাকিস্তান নিজেদেরকে শক্তিশালী করেছে মিলিটারি আর্সেনালের দ্বারা, কারণ তারা দেখেছে পশ্চিমারা কিভাবে আফগানিস্তানে অ্যাটাক করে। তারা দেখেছে পাকিস্তানের ভূমি থেকে কি করে তারা আফগানিস্তান, ইরাক, ইরান যুদ্ধ চালিয়েছে। পাকিস্তান এই ট্যাকটিক্স গুলো দেখেছে। এই ট্যাকটিক্সে পাকিস্তান দেখেছে ওসামা বিন লাদেনকে কিভাবে আমেরিকা ট্রেনিং করাইয়া পরে বাস দিচ্ছে। পাকিস্তান এগুলো থেকে শিখেছে। পাকিস্তানের ISI become one of the clandestine agency in the face of the earth.
তারা এগুলো শিখেছে, শিখে মনে মনে বলেছে এবার আসো ভারত, I'll give you a lesson। মোদি এটা টের পায় নাই, কারণ মোদির ক্যালকুলেশনে এটা ছিল না। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, এখানে যদি রাজীব গান্ধীর মতো নেতা থাকতো, ইন্দিরা গান্ধীর মতো নেতা থাকতো, রাহুল গান্ধীর মতো নেতা থাকতো, অথবা মনমোহন সিং থাকতো, অথবা পি চিদম্বরম থাকতো, এরা এই যুদ্ধের দিকে যাইতো না, এই ভণ্ডামের দিকে তারা যাইতো না। কেন যাইতো না? ক্যালকুলেশনে তারা দেখতো যে আমরা এটার ভিতরে এখন যাব না। তো তারা গেছে, ভারত গেছে, গিয়ে 4 দিনের যে যুদ্ধের স্বাদ তারা পেয়েছে, কি হয়েছে জানেন? এই সনাতন নামধারী ভুয়া ইসকনের লোকজনদের পাতলুন গেছে, জাইঙ্গা গেছে, এখন উলঙ্গ হইয়া রাস্তায় হাঁটে, গোমূত্র পান করে আর গোবর খায়। কারণ কি? এদেরকে যারা সাপোর্ট করে তারা কাউন্ট করেছিল 70 কোটি মানুষ যারা দিনে 100 রুপি বানায় না। এখন তারা দেখতেছে এই মোদির ঘরের হারামজাদা গদি এ তো ধরা পড়ে গেছে। তো এই কান্নাকাটিতে তাদের অবস্থা করুণ অবস্থা। এখন আপনারা জানেন তো, কিছু কিছু লোকজন আছে বাহিরে যদি গুতা খায়, স্বামী, আমি স্বামীর কথা বলি, আমাদের কালচারে, সাউথ ইস্ট এশিয়ান কালচারে, জামাই বাইরে যদি লোকজনের কারো লগে না পারে, তখন ঘরে এসে কি করে জানেন? বউ পিটায়, বাচ্চা কাচ্চা পিটায়। এটা বাস্তব। জামাই বাইরে যদি গুতা খায়, কোন জায়গায় না পারে, ঘরে ঢুকে সে কি কাম করে জানেন? এসে বউ পিটায়, বাচ্চা কাচ্চা পিটায়। আর যদি কিছু খুঁজে না পায়, বেটায় 2 বিয়া করে, এই বলদের বাচ্চা আরেকটা লাপি খায়, এগুলো করে। তো মোদি আসছে ঘরে, পার্লামেন্টে গেছে, পার্লামেন্টে শালার ওই কংগ্রেসের নেতারা কয়, কিরে বেটা মোদি, তুই না কইছিস তুই 400-র উপরে আসন পাবি? হ্যাঁ, আবার পার্লামেন্টে বসে তারে কয় কিট 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 কিট। ভিডিওতে দেখেন নাই? কিট কিট কইতে কইতে মোদি রে একেবারে ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকাইয়া দিছে। মোদি যখন আর কোনো কিছু খুঁজা পায় না, কয় জ্যাকব মিল্টনের ভিডিও ইন্ডিয়ায় আর চলবো না, জ্যাকব মিল্টনের খেত। এই বেটা বড় সত্য কথা কয়, জ্যাকব মিল্টনের রাহুল যাইতো না। বাংলাদেশের লোকগুলা খুব খারাপ, আমার এই দুঃখের সময় হারা কিট 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 শোনায়। তো এদের ভিডিও, এদের টক শো ইন্ডিয়া ব্যান করে দাও। মোদির যন্ত্রণাটা এখানে। মোদি খুব কষ্টে আছে। ইভিএম জালিয়াতি আর চলবে না, যুদ্ধ জালিয়াতি আর চলবে না, রেশন দিয়ে আর কোনো কাজ হবে না। পাকিস্তানিরা এত হারামজাদা যুদ্ধবিরতি দিছে ডোনাল্ড ট্রাম্পের পা দইরা, তাতেও কাজ হইতেছে না। এবার কি তাইলে? এবং আরো একটা জিনিস, গোদের উপরে বিস্ফোরা, পাছায় একেবারে পাছায় হোগা বরিশালীরা কয়, ওইখানে যদি একটা বড় ফোড়া হয় চেয়ারেও বসতে পারে না। কঠিন অবস্থা। বাংলাদেশ হইছে এখন এই সব কিছুর উপরে, গোয়ার উপরে একটা বিস্ফোরা। এই বিস্ফোরাটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস পড়বি তো পর। মোদির ক্যালকুলেশন ছিল হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, নতুবা বিএনপি ক্ষমতায় থাকবে। এই আওয়ামী লীগ বা বিএনপি তাদের গালে চোপড়াচুপড়ি কইরা যত পাকিস্তানের লগে যত লস হয়েছে, টাকা পয়সার যত লস হয়েছে, বাংলাদেশ এগুলো আবার উঠাই নিয়ে আসবে। ভারতের ক্যালকুলেশন বিশ্বাস হয় না? আওয়ামী লীগরা যদি ক্ষমতায় রাখে, এই মুহূর্তে হাসিনা, আজকের যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো দর্শকবৃন্দ, আর পাকিস্তানের সাথে নাকানি চুবানি খাইতো, হাসিনা কি কইতো জানেন? মোদিজি চিন্তা করেন না, আমার এইখান থেকে লোন আইন না আপনারা কয়েকশো কোটি টাকা দিয়ে দেবো, কয়েকশো হাজার ডলার, মিলিয়ন ডলার আপনারা দিয়ে দেবো, চিন্তা করেন না, মন খারাপ করেন না, খালি আমার চিফ মিনিস্টার রাখেন। আর এখন হয়েছে মোদি যেমন কইছে 400 আসন পাইয়া সরকার গঠন করবে, বিএনপির মির্জা ফখরুল, গোরখোদক আব্বাস সবাই মিল্লা কইতেছে বিএনপি সরকার গঠন করবে, একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। কিন্তু পার্লামেন্টে গেলে ওই কংগ্রেসের কথা শুনবে, আওয়ামী লীগ তো 15 বছর ধরে রাখছে, বিএনপি 1 বছর পারবে না। কেন পারবে না জানেন? তারেক রহমানকে তারা
আদৌ বিশ্বাস করে না ইন্ডিয়া। তারেক রহমানের সুযোগ পাইলে জবাই করে দেবে। ক্যাপ্টেন মাজেদকে যেভাবে মধ্যরাতে জবাই করছে, বজলুল হুদারে যেভাবে মধ্যরাতে জবাই করছে, ঠিক একইভাবে খালেদা জিয়াকেও মারবে, তারেক রহমানকেও মারবে। কেন মারবে? ইন্ডিয়া হাসিনাকে বুঝিয়েছে দ্যাট জিয়া মুজিব হত্যায় জড়িত। 110% মিথ্যা, কিন্তু হাসিনা এবং তার পরিবারকে র এবং ইন্ডিয়া ভালোভাবে বুঝাইছে জিয়া মুজিব হত্যায় জড়িত। আর ওই যে এখন আমার ইদানিং লোকজনরে দেখি মেজর ডালিমরে পূজা করে, আর ওই মুজিব হত্যাকারীদের যারা যারা আছে তাদেরকে পূজা করে। আমার কোনো অসুবিধা নাই ভাই, যারে যেখানে আপনারা পূজা করেন করেন, কিন্তু একটা কথা, মেজর ডালিম বলেন, নূর বলেন, আর অন্যান্য লোকজন যারা বলেন, তারা মিথ্যা কথা বলছে। যখন তারা বলে আমরা জিয়ার কাছ থেকে অনুমতি নিয়েছি, জিয়ার কাছে আলোচনা করেছি, জিয়া ওয়াদা করেছে, এগুলো কি জানেন? তাদের প্রোফাইলকে জাস্টিফাই করার জন্য, তাদের প্রোফাইলকে হাইলাইট করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকে তারা মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়াতে চাচ্ছে।